আপনি কি কখনো এমন করেছেন? ঘন্টার পর ঘন্টা পড়েছেন, কিন্তু কয়েকদিন পর মনে হচ্ছে কিছুই মনে নেই। তাহলে সমস্যা আপনার মেধায় নয়, সমস্যা হলো আপনি কিভাবে পড়ছেন। আজ জানবেন মানুষ কেন পড়া ভুলে যায় এবং এমন কয়েকটি বৈজ্ঞানিক সমাধান যা অনুসরণ করলে পড়া অনেক বেশি সময় মনে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। শুধু পড়েন, মনে করার চেষ্টা করেন না। অনেকেই বই বারবার পড়েন, কিন্তু বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন না, আমি কি শিখলাম। মস্তিষ্ক শুধু দেখে নয়, মনে করার চেষ্টার মাধ্যমে বেশি শেখে। প্রতিটি বিষয় পড়ার পর বই বন্ধ করুন, নিজের ভাষায় বিষয়টি বলুন বা লিখুন। এতে মস্তিষ্ক তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করতে শুরু করে। একদিনে অনেক পড়ে ফেলেন। অনেকে পরীক্ষার আগের রাতে সব পড়ে শেষ করতে চান। এতে কিছু সময়ের জন্য মনে থাকলেও খুব দ্রুত ভুলে যান। একই বিষয় কয়েকদিন পর পর অল্প অল্প করে রিভিশন করুন। এতে মস্তিষ্ক বারবার বুঝতে পারে যে তথ্যটি গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ের অর্থ না বুঝে শুধু মুখস্থ করলে পরীক্ষার পর বেশিরভাগই ভুলে যাওয়া স্বাভাবিক। প্রথমে বিষয়টি বুঝুন, তারপর নিজের ভাষা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন। যদি বোঝাতে পারেন তাহলে সত্যি শিখেছেন। পর্যাপ্ত ঘুম হয় না। অনেকে রাত জেগে পড়েন, কিন্তু ঘুমের সময় মস্তিষ্ক নতুন তথ্যকে গুছিয়ে সংরক্ষণ করে। ঘুম কম হলে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। প্রতিদিন পর্যাপ্ত ঘুমান। ভালো ঘুম স্মৃতিশক্তি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ার সময় মনোযোগ থাকে না। মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বারবার উঠে যাওয়া, এসব কারণে মস্তিষ্ক গভীরভাবে শেখানোর সুযোগ পায় না। 25 থেকে 30 মিনিট শুধু পড়ুন। এই সময় মোবাইল দূরে রাখুন। এরপর 5 মিনিট বিরতি নিন। এতে মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ে। চলুন সংক্ষেপে বোঝাই। ভুলার কারণ: শুধু পড়া মনে না করা, একদিনে অনেক পড়া, না বুঝে মুখস্থ করা, কম ঘুম, মনোযোগের অভাব। আর সমাধান: বই বন্ধ করে নিজেকে পরীক্ষা করুন, নিয়মিত রিভিশন করুন, বুঝে পড়ুন ও অন্যকে বোঝান, পর্যাপ্ত ঘুমান, মনোযোগ দিয়ে নির্দিষ্ট সময় পড়ুন। মনে রাখবেন, ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু বারবার ভুলে যাওয়া বাধ্যতামূলক নয়। সঠিক পদ্ধতিতে পড়লে আপনার মস্তিষ্ক দীর্ঘদিন তথ্য মনে রাখতে পারে। এমন আরও বাস্তব বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও আত্ম উন্নয়নের ভিডিও দেখতে দ্য রেগুলেটরের সঙ্গে থাকুন, কারণ জ্ঞান শুধু সংগ্রহ করার জন্য নয়, জীবনে কাজে লাগানোর জন্য। ধন্যবাদ।